গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রবিবার, সকাল এখন 10টা। যেহেতু মাসের শেষের দিকে, সেই জন্য নতুন গ্রোসারি বাজার করা হয়ে গেছে। কি কি আনা হয়েছে তোমাদেরকে একটু দেখায়। এটা একটা বড় চানাচুরের প্যাকেট। আর এখানে আছে 2 প্যাকেট বড় বড় টোস্ট। আর এটা আছে ফরচুনের সোয়াবিন। আর এটা আছে ইপ্পি, যেটা আমরা সন্ধ্যাবেলা মাঝে মধ্যেই খাই। আর বিস্কুট আছে এখানে 2 রকম, একটা নোনতা বিস্কুট আর 2 প্যাকেট আছে সুগার ফ্রি বিস্কুট। আর এখানে আছে 5 কিলো চিনি, এখানে আছে হলুদ, তেল, সরিষার তেল, সাদা তেল, এখানে লবণ, এখানে আছে ব্রাশ। আরো অনেক কিছু আলাদা করে দেখাতে পারলাম না। তো এই ব্রাশগুলোর মধ্যে আমার একটা ভাগতে হবে, বাকিগুলো তো তোমার ভাইয়ের। তো আমি যে 3 সেটের ভেবেছিলাম এই কৌটোর, কিন্তু এটা খুলে দেখলাম এখানে 4টে সেট আছে। তো ভালোই হয়েছে। এগুলো বাইরে ব্যবহার করবো না, আমার মনার জিনিস এবং আমার টুকিটাকি খাবার রাখার জন্য ঘরের ভিতরেই রাখবো। বাইরে ব্যবহার করার জন্য অনেক কৌটো আছে। তো সবসময় তো নিচে গিয়ে আনা সম্ভব না। এখন যেহেতু আমার বাড়ির থেকে মাঝে মধ্যেই কেউ না কেউ আসে, তো নিচের থেকে চা করে উপরে নিয়ে আসতে খুব অসুবিধা হয়, সেই জন্যই ভাবছি উপরে 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট চানাচুর, মুড়ি এরকম সবই নিয়ে রেখে দেবো। তো তার জন্য একটা কৌটোতে 1 প্যাকেট চানাচুর, 1 প্যাকেট বিস্কুট, আর তোমার ভাই আমার জন্য 2টো কেক, একটা বাউলি নিয়ে এসেছিল। তো সেগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর বাকি কৌটোগুলোই আস্তে আস্তে জিনিস রাখবো, একদিনে তো সব হচ্ছে না। তো এগুলো এখানে রাখলাম। আর চলো, এখানে একটা ব্লেন্ডার কিনেছিলাম মনার খাবার পেস্ট করার জন্য। তো তোমাদেরকে একটু খুলে দেখাই। তো এটার মধ্যে 2টো কন্টেনার আছে। আর ওর একটা জুস হিসেবে ব্যবহার করা যাবে, জুসের কৌটো হিসাবে এই যে ঢাকনা দেওয়া আছে। আর পেস্ট করার জন্য 2টো ব্যবহার করা যাবে, একটা ছোট একটা বড় সাইজ। তো মনার মুড়ি আমি গুঁড়ো করে খাওয়ানো শুরু করেছি, সেই জন্য অল্প আছে, তাই ভাবলাম আজকে সময় আছে যখন হাতে, মনা ঘুমাচ্ছে, মুড়িগুলো একটু বেশি করেই পেস্ট করে রাখি, তো গুঁড়ো করে রাখি। সেই জন্য এখন প্রায় দুপুর 2টো 2:30 মতো বাজে। তো এখানে মনা মুড়িগুলো পেস্ট করছি, দুবেলা এখন ঘুমাচ্ছে। এগুলো আমার মনে হয় যে কেনা দুধ খায় ন্যানপ্রো, তো তার সঙ্গে 1 চামচ করে দিই, বেশি দিই না, কারো হয়ে যাবে, ও খেতে পারবে না। তো তাই জন্য 1 চামচ করেই দিই। তো সকালে একবার দিই, আর রাত্রে ঘুমানোর সময় তখন একবার দিই, 2বার করে দিই। মুড়িটা দিই কারণ মুড়িটা খুব সহজেই হজম হয়ে যায় এবং ওটা পেটও ভর্তি হয়। এখন শুধু ন্যানপ্রো দুধ সিঙ্গেল ভাবে দিচ্ছি না, এখন যেহেতু আমার মনা সলিড খাবার খাওয়া শুরু করেছে, সেই জন্য। তো এখন বিকেল বাজে 4:30, 4:45 বাজে। আজকে রবিবার, যেহেতু তোমার ভাইয়া বাড়িতে আছে, তো মনে হয় সারাদিন যেহেতু বাড়িতে থাকে, সেই জন্য তোমার ভাইয়াকে বলেছিলাম আমাদেরকে একটু ঘুরতে নিয়ে আসতে, কিন্তু এখন তো বাইরে প্রচন্ড রৌদ্র, সেই জন্য 5টার আগে বাড়ির থেকে বাড়ি হতে পারিনি। তো বাড়ির থেকে 4:45টার দিকেই বার হয়েছি, এখন আস্তে আস্তে 5টা বেজে গেছে। তো আমাদের কাছাকাছি যেটা আছে পার্ক, সেখানেই এসছি, বেশি দূরে তো যাওয়া সম্ভব না, আর মোনাকে নিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে হবে। তো আমাদের পরিবারিতে যে পার্ক আছে, যেটা আসতে 20-25 মিনিট সময় লাগে। তো এই পার্কটা ঘুরতে খুব বেশি সময় লাগবে না, 15-20 মিনিটই সময় লাগবে। তো এখান থেকে বার হয়ে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়িতে ফিরবো। তো পার্কের পাশেই রেস্টুরেন্ট যখনই আছে, আমি তো এখানেই আমরা খাওয়া দাওয়া করি। তোমাদের ভাইয়া মনাকে নিয়ে বসে আছে, আর আমি একটু রেকর্ড করছি। রেস্টুরেন্টটা বেশ সুন্দর। তো আমরা যখনই আসি এখানেই খাওয়া দাওয়া করি, খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। তো আমরা অর্ডার দিয়েছি একটা স্টিম মোমো, চিকেন স্টিম মোমো, আর দিয়েছি একটা প্যান ফ্রাই মোমো সস দিয়ে। তো এটার দাম আগে ছিল 60 টাকা, এখন গ্যাসের দাম যেহেতু বেড়ে গেছে, তো চিকেন মোমোটার দাম হয়ে গেছে 100 টাকা। আর যেটা প্যান ফ্রাই মোমো, সেটা 100 টাকা ছিল, সেটা হয়ে গেছে 150 টাকা। তো মনে প্রচন্ড কান্নাকাটি করছে, আমরা স্টিম মোমোটা খেয়ে বাকিটা প্যাকিং করে নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন প্রায় 8টা মতো বাজে। মনার জন্য সেরেলাক্স তৈরি করার জন্য বাড়িতেই জিনিস নিয়ে এসেছিলাম, বাইরের সেরেলাক্স কিনে খাওয়াবো না, সেই জন্য। তো 1 প্যাকেট মাখনা নিয়ে আসা হয়েছিল, তো এগুলো প্রচন্ড পরিমাণে দাম। প্রায় 50 গ্রামের দাম 100 টাকা না 200 টাকা নিয়েছে। তো এটাকে প্রথমে একটুখানি হালকা আঁচে দিয়ে সামান্য একটু লাল লাল করে নেব, নিয়ে তারপরে মিক্সিতে এগুলোকে পেস্ট করব। তো এটা হয়ে গেছে। এবারে আমরা যে কাঠবাদাম, ওটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছাড়ানো হয়ে গেছে, খোলা ছাড়িয়ে নিয়েছি, আর কাজু বাদাম।
তো এখানে কাঠবাদাম আর কাজু বাদাম এই দুটোকে একটু হালকা আঁচে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব, তাহলে পেস্ট করতে খুব ভালো হবে। তো তো এইগুলো ভাজা ভাজা করে নিয়ে পেস্ট করব। সবগুলো তো তোমাদেরকে আর আলাদা করে দেখাতে পারবো না, মনা যেহেতু জেগে আছে এখন। তো পেস্ট করা হয়ে গেছে। এটাই আছে মুড়ির গুঁড়ো, এটাই আছে সিরাক্স তৈরি করেছি, যেটা 3 রকম জিনিস ইয়ে করেছিলাম সেটা দিয়ে এটা সিরাক্স তৈরি করেছি। এখানে আছে সুজি, ওটা একটু ভাজা করে রেখেছি। আর এটার মধ্যে আছে মনার খেজুর। তো সকালবেলার দিকে কলা, খেজুর আর সুজি এইগুলো দিয়ে পেস্ট করে একটু খাওয়াই। কোনো কোনো দিন আপেলের সঙ্গেও একটু দিই। আর পাশে একটা কোটো আছে চিড়ে, সেটা এখন একদিনও দেওয়া হয়নি, কালকেই আনা হয়েছে। তো এই সবগুলো কোটোই আমার মোনার খাবারই রেডি করে রেখে দিয়েছি, যেদিন যেটা দরকার সেদিন সেটাই দিই। তো চলো জিনিসগুলো এখানেই রেখে দিই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।